পাওয়ার গ্রিডের তরফ থেকে এই বোরিংটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বোরিংটা হচ্ছে আপনার পাওয়ার গ্রিডের। এখানে স্পষ্ট লেখা আছে ওয়াটার ইজ নট ফর ড্রিঙ্কিং, মানে জলটি পানীয় জলের উপযোগী নয়। এই হচ্ছে এই পাওয়ার গ্রিডের বোরিংটি। আর এই বোরিং থেকে জল আপনার নেওয়া হচ্ছে, এখানে জল জীবন মিশন প্রকল্পের একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে নিয়ে এই জলটি পানীয় জলের জন্য ব্যবহার করা হচ্ছে। জল জীবন মিশন প্রকল্পের যে এখানে স্কিমটি লাগানো হয়েছে, এটাতে কোনো মোটর নেই। এই দেখুন পাইপটি ফাঁকা পড়ে আছে। এটি হলো সেই জল জীবন মিশন প্রকল্পের সাইনবোর্ড, দেখেন আপনারা। এই সাইনবোর্ড জল জীবন মিশন প্রকল্পের। আর এই ওভারহেড ট্যাঙ্ক একটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা নেই, শুধু বোরিংয়ের পাইপ লাগানো আছে, জল নেই। আপনারা দেখেন এখানে জল আসছে আপনার এই পাওয়ার গ্রিডের স্কিম থেকে। পাইপ দিয়ে এই পাওয়ার গ্রিডের যে স্কিম আছে, এই স্কিম থেকে জল এই জল জীবন মিশন প্রকল্পের ট্যাঙ্কে যাচ্ছে। আর এখান থেকে জলটি খাওয়ার জলের জন্য ব্যবহার করা হচ্ছে। যেহেতু এটি পানীয় জলের উপযোগী নয় লেখাই আছে সাইনবোর্ডের মধ্যে, তবু এই জলটি পানীয় জলের জন্যই ব্যবহার করা হচ্ছে। কাছাড় জেলায় জল জীবন মিশন প্রকল্পের আওতায় পিএইচই শিলচর ডিভিশন 1 আরো কিছু ভয়াবহ তথ্য বরকবাণী নিউজ নেটওয়ার্কের হাতে এসেছে। এবারও ঘটনাস্থল কালাইন। প্রকল্পের অর্থ বরাদ্দ করছে সরকার, খরচও দেখানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। এই তথ্য দেখেই চোখ ছানাবড়া আমজনতার। সম্প্রতি কালাইনের জল জীবন মিশন প্রকল্পে ভয়াবহ দুর্নীতির পর্দা ফাঁস করেছিল বরকবাণী নিউজ নেটওয়ার্ক। কালাইনের স্কুলগুলোতে কিভাবে জল জীবন মিশন প্রকল্পের আওতায় শিলচর পিএইচই ডিভিশন 1 দুর্নীতি চালিয়ে যাচ্ছে তা তুলে ধরেছিল বরকবাণী নিউজ নেটওয়ার্ক। এই খবর প্রকাশ পাওয়ার পর নড়েচড়ে বসে দুর্নীতির সাগরেদরা। রাতারাতি স্কুলগুলোতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যায়, অথচ স্কুল কর্তৃপক্ষই জানে না এ ব্যাপারে কোনো কিছু। এই খবর সামনে আসার পর সংবাদ মাধ্যমে তদন্ত শুরু হলে কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসে। কিন্তু ঠিক কি হয়েছে? কালাইনের 816 নম্বর ব্রাহ্মণ গ্রামে এলপি স্কুলে গিয়ে যে অবস্থা প্রত্যক্ষ করা গেল তা ভ্রুক কপালে ওঠার জোগাড় হলো। কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পর এস্টিমেট তুলে ধরতে ব্যানার টাঙানো হলো স্কুলে। সাইট ইনচার্জ এমআই লস্কর ও জলমিত্র আহাদুর রহমান খানের মিলিজুলি ফর্মুলায় এসব কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসে। জানা যায় এমআই লস্করের কাঁধে বন্দুক রেখে জলমিত্র আহাদুরি এই 2 নম্বরই কাজ চালিয়ে যাচ্ছেন। এই অভিযোগ স্পষ্ট হয়ে যায় 816 নম্বর ব্রাহ্মণ গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষকের ভাষ্য সামনে আসার পর। প্রধান শিক্ষকের ভাষ্য তুলে ধরার আগে একবার দেখে নেওয়া যাক কিভাবে দুর্নীতি হয়েছে স্কুলে। জানা গেছে ওই প্রকল্পে স্কুলের পড়ুয়াদের জন্য পাওয়ার গ্রিড স্কুলে একটি জল প্রকল্প করেছিল, কিন্তু পরবর্তীতে ওই জল পানির যোগ্য না হয় পাওয়ার গ্রিড একটি ব্যানার টাঙিয়ে লিখে দেয় যে বোরিংয়ের জল পানির যোগ্য নয়। এরপরে কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। এতেই দেখা যায় 816 নম্বর ব্রাহ্মণ গ্রামে এলপি স্কুলে পিএইচই ডিভিশন 1 জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে 132 নম্বর ব্রাহ্মণ গ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখিয়ে আরেকটি 2,25,00,000 টাকা জল প্রকল্প বরাদ্দ করা হয়। পাওয়ার গ্রিডের নির্মিত প্রকল্প স্থল থেকে 10 মিটার দূরে দেখানো হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্পটি। স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখান থেকেই জল সরবরাহ করা হবে। এটি একটি ওভারহেড ট্যাঙ্ক, প্লাস্টিকের তৈরি একটি লোহার বাং স্ট্রাকচারের এই ওভারহেড ট্যাঙ্ক বসানো হয়। ওভারহেড দেখানো হয়। কানেকশন দেওয়া হয়েছে 816 নম্বর ব্রাহ্মণ গ্রাম এলপি স্কুলে, 132 নম্বর ব্রাহ্মণ গ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় 2টি কানেকশন। কিন্তু ভয়ঙ্কর যে বিষয়টি, সেটিকে কেন্দ্র করেই বর্তমানে কোটা কালাইনে তোলপাড় অবস্থা তৈরি হয়েছে। তা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওভারহেড ট্যাঙ্ক থেকে যে জলের কানেকশন দেওয়া হয়েছে, সেই জল কিন্তু একটি পাইপের মাধ্যমে পাওয়ার গ্রিডে নির্মিত 816 নম্বর ব্রাহ্মণ গ্রাম এলপি স্কুলের প্রকল্প থেকে ওভারহেডে নিয়ে আসা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জলের মোটর বিকেল হয়ে যাওয়ায় ওভারহেড থেকে স্কুলে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা যাচ্ছে না। গ্রিডের প্রকল্পের জলই প্রতিদিন পান করছে পড়ুয়ারা। তাই জল ইতিমধ্যেই পানের অযোগ্য নয় বলেই পাওয়ার গ্রিড সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন প্রকল্পের গায়ে। এবার আসা যাক 816 নম্বর ব্রাহ্মণ গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে ঠিক কি বলছেন।
প্রধান শিক্ষক বরাকবাণী নিউজ নেটওয়ার্কের কাছে স্বীকার করেছেন, স্কুলে জল প্রকল্প করছে পাওয়ার গ্রিড। শুধু জল প্রকল্পই নয়, স্কুলের শৌচালয় সহ আরও অনেক উন্নয়নমূলক প্রকল্প পাওয়ার গ্রিড করে দিয়েছে। অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে এসব কাজ করেছে গ্রিড। পিএইচই মারফত কোনো লাভের মুখ দেখেননি স্কুল। এলাকার আমজনতার অভিযোগ, 132 নম্বর ব্রাহ্মণগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল জীবন মিশন প্রকল্পের আওতায় 2,25,00,000 টাকা ব্যয় সাপেক্ষে যে প্রকল্প করা হয়েছে, আসলে তা করাই হয়েছে সরকারের টাকা হরপ করার জন্য। আর এর জন্য দায়ী সাইট ইনচার্জ এমআই লস্কর এবং জলমিত্র আহাদুর রহমান খান। তা না হলে এর আর কি ব্যাখ্যা আছে? প্রকল্প করা হলো অথচ বিকল হয়ে পড়ল জলের মোটর। জল আনতে হয় গ্রিডেড প্রকল্প থেকে, গ্রিডের জল আবার পানির অযোগ্য। একবার ভাবুন তো, ভাবলেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। আমজনতা এদিন পাওয়ার গ্রিডের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তারা বলছেন, প্রকল্প করা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায়, অথচ প্রকল্প করে এর গায়ে লেবেল ছেঁটে দেওয়া হলো। এই জল পানির অযোগ্য, তাহলে এটা কিসের অ্যাওয়ারনেস প্রোগ্রাম? মোদ্দা কথা, টাকা খরচ হচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, আর দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।